2007 সালে 111 সরকারের সময় গ্রেপ্তার হওয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে রিমান্ডে নিয়ে নিষ্ঠুর নির্যাতন চালানো হয়। মামলা দিয়ে বানানো হয়েছে হিন্দি সিনেমার মতো নানান গল্প কাহিনী। এত অমানবিক নির্যাতন করা হয়েছে যে তার কোমরের হাড় গুঁড়ো করে দেওয়া হয়েছে, যা কখনো রিপেয়ার করা সম্ভব ছিল না বলেও জানিয়েছেন চিকিৎসকরা। কিন্তু কথায় আছে রাখে আল্লাহ মারে কে, আর সেটাই ঘটল খালেদা পুত্র তারেক রহমানের ক্ষেত্রে। এদিকে জুলাই আগস্টে ছাত্র জনতার উপর গণহত্যা ও কোটি কোটি টাকা দেশের বাইরে পাচার করে ফ্যাসিস্ট হাসিনার এমপি মন্ত্রীরা হাসি মুখে আদালতে আসা যাওয়া করেন। শত শত মামলা নিয়ে তাদের হাতে নেই কোনো হাতকড়া কিংবা কোনো ডান্ডাবেড়ি, অথচ নিয়ম অনুযায়ী 3টি মামলা থাকলেই আসামিকে আদালতে নিয়ে যাওয়ার সময় ডান্ডাবেড়ি পরানো হয়। রিমান্ডে টানা 67 দিনের নির্যাতন, জামিন হওয়ার পরও জেলে আটকে রাখা, জেল গেট থেকে ক্রস ফায়ার দেওয়ার চেষ্টা সহ টানা 15 বছর দুর্বিষহ দিন কাটিয়েছেন শিবিরের সাবেক সভাপতি শফিকুল ইসলাম মাসুদ। নির্যাতনের মাত্রা এতটাই ছিল যে পায়ে ডান্ডাবেড়ি পরিয়ে হুইল চেয়ারে করে কারাগারে নিয়ে আসা হতো তাকে। হাতুড়ি দিয়ে পিটিয়ে হাঁটু ও পায়ের তালু ম্যাসাকার করে দেওয়া হয়েছে। শফিকুল ইসলাম মাসুদের গর্ভবতী স্ত্রীকে র্যাব আটক করে নির্যাতন করায় জন্মের পরপরই তার সন্তানের মৃত্যু হয়। আদালতে তার হাজিরা ও রিমান্ডের পরিমাণ এতটাই ছিল যে তার সন্তান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতকে বাবার কর্মস্থল মনে করত, আর মাকে জিজ্ঞেস করত আজ বাবার অফিসে যাবে না। টানা 52 দিন কি ভয়ানক রিমান্ড! আজ পর্যন্ত কোনো ইসলামী দলের নেতাকে এতটা শারীরিক নির্যাতন করা হয়নি, যা করা হয়েছিল শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেনের উপর। নির্যাতনের মাত্রা এতটাই ভয়ঙ্কর ছিল যে হুইল চেয়ারে বসে থাকা অবস্থায় ডান্ডাবেড়ি পরিয়ে একটা মৃত মানুষকে আদালতে নিয়ে আসা হতো। ছিল না কোনো সেন্স, প্লাস দিয়ে টেনে তুলে ফেলা হয়েছে হাতের নখ। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিজ্ঞানে অনার্স ও মাস্টার্সে ফার্স্ট ক্লাস পাওয়া এই মেধাবী ছাত্র দেলোয়ার হোসেনকে বাংলাদেশের অপরাজনীতির কবলে পড়ে পঙ্গু হয়ে দীর্ঘ হাসিনার আমলে যুদ্ধ করে বেঁচে থাকতে হয়েছিল। এই হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র ও পুলিশ প্রশাসন। তারেক আজিজ খান, রূপালী বাংলাদেশ।